একটু আবার এদিকে এদিকে রাখি এদিকে শুনি একটু এদিকে সুনিতা বাঁচা থাকো যে সময়ের অপেক্ষায় আমরা ছিলাম ডান দিকে সবাই ডান দিকে গানটা যে অ্যালবাম হিসেবে রিলিজ হচ্ছে, এটা কোথা থেকে রিলিজ হচ্ছে কি বলবো? এটা আমাদের দেশনি প্রোডাকশন থেকে ন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে রিলিজ হচ্ছে, ঠিক আছে। আর এইটাতে গান গাইতে গিয়ে কতটা নিজেকে তৈরি করেছে? গানটা আমার একটু প্রবলেম আছে, মানে গান পছন্দ না হলে আমার ঠিক ভালো লাগে না গাইতে, কিন্তু এই দুটো গান এত ভালো হয়েছে, একদম মানে হৃদয় ছুঁচ্ছে, সেই জন্য গাইতে পেরে খুব ভালো লাগছে। যে আর আমাকে যে চুজ করেছে সুধীর দত্ত, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো একটা লাইন আমাদের দর্শকদের জন্য শোনাবে, গানের একটা লাইন। তোর কিনারে ভাসতে চেয়ে মুক্তিবাসী আর চোখে তুই আলত করে ডেকে নিশি যখন তোর ছোঁয়াতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায়, তোর দুহাতে রূপকথাতে ডেকে নিয়ে আমায় আয় 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 আমায় ও আয় 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 আমায়। আপনার নামটা? রাখি দত্ত। তোমাদেরকেই বলবো, তোমাদের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। যতটা তোমরা আমাকে সহযোগিতা করেছ, আর আমার তরফ থেকে আমার কাছে সব কিছু একটা চ্যালেঞ্জিং জব। এইটা তো একটা চ্যালেঞ্জিং জব আছে, যেটা আমি সিক্রেটলি আমি এখানে বলতে চাইছি। সেটা হচ্ছে দেবলীনা তো সিনিয়র আর্টিস্ট এবং শুধুমাত্র অ্যাক্ট্রেস নয়, আমার কাছেও একজন আমাদের ফ্যামিলি মেম্বার। কিন্তু এখানে যে হিরোর ভূমিকায় অভিনয় করেছে, ও কিন্তু নন মিউজিক্যাল এবং ওর এতটাই ডেডিকেশন। ও কিন্তু ডায়মন্ডের মার্চেন্ট এবং দুবাইতে এক নামে সবাই ওকে চেনে, কিন্তু আমার কাছে এসছে এমনভাবে 1 মাস তার হয়নি, তার মধ্যে থেকে ওকে গানের কী রেজাল্ট হচ্ছে, লয় কী হচ্ছে, এটা কিন্তু অন্য জায়গায় কেউ বললে আমরা 40 বছর 50 বছরও কিন্তু আমরা লয় শিখতে পারি না, সঙ্গীত এতটাই কঠিন। কিন্তু সেখানে যে ও এতটা ডেডিকেশন দেখিয়েছে, আর আমি হয়তো কিছু পেরেছি, সেটা আপনারাই বলবেন ভিডিওটা দেখার পরে। সেটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আশা করি সেটা ফুলফিলমেন্ট আপনারা করে দেবেন। এটাই আমার কাছে একটা বিরাট বড় পার্ট। এটা কোন প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে? এটা আপাতত তো আমাদের এখানে প্রচুর প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আছে। আমার নিজস্ব যেটা রিসুদি প্রোডাকশনসের ইউটিউব চ্যানেল আছে, সেখানে হচ্ছে, এবং এটা বাদ দিয়েও আমাদের দুবাইতে রিলিজ হচ্ছে। আপনার নামটা? আমার নাম সুধীর দত্ত। মানে এটা আমি ভেবেছিলাম যে এটা এরম ধরনের একটি করবো আর কি, তো আমি এটা স্বপ্নে তো ভাবতে পারিনি যে এরম বড় করবো। তো এটা আমাদের সুধীর প্রোডাকশন হাউসের তিনি আছেন আর কি, তো আমি দুবাই থেকে ওনাকে কল করলাম, প্রজেক্টের ব্যাপারে আমি বললাম যে একটা আমি করতেই চাই। তো স্যার বললো যে ঠিক আছে তাহলে চলে আসো, আর আমি তার পরের দিনকে চলে এলাম। আমি ভাবিনি যে এটা এরম ধরনের করতে পারবো। তো জাস্ট প্রচুর সাপোর্ট করেছেন স্যার, আর আমাদের যিনি দেবলীনা দত্ত আছেন, ঠিক আছে, তো এত সাপোর্ট করেছে আমাকে, আশ্চর্য ব্যাপার, মানে এটা কখনো কল্পনা করা যায় না। কটা মিউজিক ভিডিওতে অভিনয় করলে? আমি এখন 2টো মিউজিক ভিডিওতে অভিনয় করলাম। তো এটা গানটা খুবই সুন্দর, আপনারা যদি শোনেন গানটা মানে খুবই বেটার লাগবে, ফিল করবেন। আর যেরকম হচ্ছে আমরা মানে ড্রেস ওয়াশিং করি, তো আমাদের এই গানটা শুনলে মাইন্ড ওয়াশ হয়, সত্যি অসাধারণ একটি গান। এই কাজের এক্সপিরিয়েন্স কেমন? কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। যদি একটু শেয়ার করো, কোথায় শুটিং হলো? আমাদের শুটিং হয়েছে রাঁচিতে, মোস্টলি বেশি শুটিং হয়েছে, আর আদার্স স্টেটে শুটিং হয়েছে। শুটিংটা করেছি, তো কী বলবো। সুধীর দত্তর সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন, এবং অন্য টিম যারা ছিলেন তাদের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন? কাজের এক্সপিরিয়েন্স মানে এরা প্রচুর কোঅপারেট করেছে আমাকে, তো খুবই ভালো লেগেছে কাজটা করতে। আর এটাই প্রথম কাজ? এটাই আমার লাইফের প্রথম কাজ। এরপরে কি আরও অন্যান্য কাজ করার তো নিশ্চয়ই পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে এই যে ইন্ডাস্ট্রি, আমাদের বাংলায় ইন্ডাস্ট্রি যেটা আছে, আমাদের পরিকল্পনা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে যায়, মানে ওয়ার্ল্ডের মধ্যে বাঙালি সব জায়গায় ছেয়ে আছে, ঠিক আছে। আমরা আর যদি মনে করি, চেষ্টা করি যে সবাই
মানুষকে মানে দেখাবো ওটা পারি করতে। নামটা যদি বল পুরো নামটা। আমার নাম হচ্ছে কেসার খান। থ্যাংক ইউ। আমি রাজীব দত্ত। আজকে সুদীপ প্রোডাকশনস থেকে আজকে দুটো গান রিলিজ হচ্ছে ভালোবাসার মৌসুমকে উপহার দেওয়ার উদ্দেশ্যে। তো এই দুটো গান আমি লিখেছি এবং শুরু করেছি সুদীপ দত্ত, এবং গানটি গেয়েছে রাজবর্মন এবং রাখি। ভীষণ ভালো তারা পারফর্ম করেছে এবং গান দুটোর মিউজিক ভিডিও তৈরি হয়েছে। কাইজে খান আর আমাদের দেবলীনা দত্ত অভিনয় করেছেন। আশা করি এই গান, এই ভালোবাসার মৌসুমে আজকে প্রপোজ ডেতে রিলিজ হচ্ছে। এই গান আশা করি আমাদের ভীষণ ভালো লাগবে। এখন এই গান তো ইতিমধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে গেছে। আশা করি কি আর বলবো যে মানে এই গান সবারই ভালো লাগবে, এই আশা রাখি আমরা। জাস্ট মোটে দুটো গান আছে অ্যালবামে, এবং আরেকটা গুড নিউজ যে এই গানটা একটা হিন্দি ভার্সন হচ্ছে, এবং এই গানটা আমরা দুবাইতে অনেক বড়োভাবে মিউজিক লঞ্চ করব। আমি দেবজিৎ দত্ত, এবং আমি ভীষণ খুশি সুদীপদা প্রোডাকশনস থেকে এত সুন্দর একটা অ্যালবাম, ওর নামে নীলখামে। আজকাল তো সব জায়গায় একটা করে গান বেরোয় ইউটিউবে অরিজিনাল, সেটা মানে একটা বহু বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু আমরা যে সময় বড় হয়ে যখন অ্যালবাম শোনে, এক একটা অ্যালবামে 5-10খানা গান থাকতো। তো যাই হোক, সেদিক থেকে এই অ্যালবামে দুটো গান আছে ব্যাক টু ব্যাক, এবং দুর্দান্ত কাজ হয়েছে। আমি শুনেছিলাম এই সব ভেরি অনেক টু কাম ইন দ্যাট সাচ আ প্রেস্টিজিয়াস অকেশন, এবং দুটো গান ইতিমধ্যে শুনে নিয়েছি আমি। এবং অসাধারণ সুর করেছেন সুধীরদা, অসাধারণ কথা লিখেছেন রাজীবদা, দুজনেই আমার বাডিজ, আমার বন্ধু। এবং গান খুবই অসাধারণ গিয়েছেন, মানে ফাটিয়ে গিয়েছেন রাজবর্মনদা এবং রাখি দত্তদি। আই উইশ দেম অল দ্য বেস্ট। অসাধারণ কাজ হচ্ছে, মানে বাংলা আরও এগিয়ে ভালো ভালো কাজ করুন সামনে। যেন মানে আমি একটাই কথা বলবো, মানে বাংলা তথা ভারতবর্ষে আমাদের যা ট্যালেন্ট আছে সব জায়গা, সব সেক্টরে, মানে এটা একটাই কথা বলবো যে ভারত আবার জগত সভায়, বঙ্গ আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবং সে বলে দুটো লাইন আমি গাইব বিশেষ করে। কেন তোরা তো জেগে থাকা, কেন তোর নাম লিখে রাখা, কেন তোরা তো জেগে থাকা, কেন এই বুকে গোপনে তোর নাম লিখে রাখা। বাকিটা এই গানটাও রিসেন্টলি বেরিয়েছে, সোনুজির বাবা রাজীব দত্তরই লেখা। তো সুর অবশ্যই আমার। তো এটা আমি দু লাইন গাইলে ডেডিকেট করে, কারণ গানটা আমার মানে আমার প্রেমের গান গাইতে ভীষণই ভালো লাগে। এটা প্রেমের একটা প্রজেক্ট। সো আই উইশ দেম অল দ্য বেস্ট। বাকিটা সব কটা গান আপনার ইউটিউবে শুনে নেবেন এবং আশীর্বাদ। তোমার লেখা গান গান আমার সুর রাজীব দত্তার লেখা। নমস্কার, আমি সুনন্দা চক্রবর্তী। আর আজকে আমাদের নতুন দুটো গান সুদীপ প্রোডাকশন হাউস থেকে রিলিজ হতে চলেছে। একটা হচ্ছে নীলখামে আর একটা হচ্ছে চলপালাই। চলপালাইতে আমি পাঠ করেছি। সুদীপদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন। সুদীপদা ভীষণ ভালো একজন পরিচালক, প্লাস ভীষণ ভালো একজন গায়ক। সঙ্গে ছিল রাখিদি, মানে আমাদের গানের সিঙ্গার ছিলেন রাখিদি। তো ভীষণ ভালো একটা গান। আর সব থেকে বড় কথা যে চলপালাই মানে একটা, যেহেতু সরস্বতী পুজোর পরপরেই গানটা আমরা মানে আগেই শুটিংটা করেছি, এবং আমাদের ভ্যালেন্টাইন উইকে রিলিজ হচ্ছে। তো ওই একটা মানে ভালোবাসার মরশুমের একটা গান। তোমার অপোজিটের সম্পূর্ণ নতুন একজন অভিনেতা এবং কাইজার দা, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি বলো। কাইজারদা খুব ওবিডিয়েন্ট, সব থেকে বড় কথা, আর খুবই ডেডিকেটেড। খুব ভালো লেগেছে কাজ করে। আর কিছু কিছু মুহূর্ত যেগুলো শেয়ার না করলেই নয়, যেরকম ধরুন আমাদের রাঁচিতে শ্যুটটা হয়েছিল। তো এমন হয়েছে যে গান মানে আমাদের কানে হেডফোন রয়েছে, আমরা বাইকে করে শ্যুট করছি, আর একটা বাইকে করে ক্যামেরা আসছে। এবার আমরা কখনো ফলোই করিনি যে ক্যামেরা আমাদের থেকে কতটা দূরে চলে গেছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, আমরা আমাদের মতো করে বাইকে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছি। তো একদম চলপালাই আর আমাদের ওই সিচুয়েশন দুটোর সঙ্গে খুব অ্যাপ্রোপ্রিয়েট গেছে।